ঠাকুরহাট ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে হুগলির সিঙ্গুর ব্লকের বড়া ঠাকুরহাট বহরমপুর স্কুল মাঠে আগামী 18 এবং 19 জুন 2 দিনব্যাপী অনুষ্ঠিত হবে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে কোন দলের মুখোমুখি হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য লটারি সম্পন্ন হলো। দীর্ঘ 20 বছর ধরে এই টুর্নামেন্টটি এই এলাকায় হয়ে আসছে। এলাকায় অত্যন্ত সুনাম অর্জন করেছে এই ফুটবল টুর্নামেন্টটি। দর্শকদের কাছ থেকে কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পায় 54,000 টাকা, রানার্স দলের প্রাইজ মানি 42,000 টাকা। ঠাকুরহাট বহরমপুর স্কুল মাঠের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা এবং ক্লাব কর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বলছেন ক্লাব কর্তারা তা আপনাদের শোনাবো। আজকের পরিবেশটা খুব শান্ত ছিল। আমাদের মধ্যে টিমের স্পন্সররা এসেছিল, তো খুবই ভালো পরিবেশ ছিল। কোনো মারপিট ঝামেলা এসব হয় না আমাদের এখানে। হ্যাঁ, আমাদের খেলাটা অনেক দিন ধরেই চলছে, আমাদের বড়রা চালিয়ে গেছেন, এখন আমরা দায়িত্ব নিচ্ছি আস্তে আস্তে। আমাদের খেলাটা পরিচালনা হবে ঠিক ঈদ-উজ-জোহার পরের দিন 18 তারিখ প্রথম খেলা হবে এবং 19 তারিখে অন্তিম খেলা হবে শেষ দিন। আমার নাম এসকে সুরাজ। হ্যাঁ, আমরা গত 3 মাস ধরে পরিশ্রম করছি এই খেলাটাকে পুরোপুরিভাবে সাফল্য করার জন্য। তো আমাদের মধ্যে, আমাদের ক্লাবের সমস্ত সদস্যের মধ্যে একটা চাপ রয়েছে। যতক্ষণ না এই খেলাটা সম্পূর্ণ হচ্ছে আমরা এই চাপের মধ্যেই থাকবো। তো এই চাপের মধ্যে আজকে লটারির দিনটা শেষ হলো। তো 16টি টিমের খেলা আমরা নির্ধারণ করে ফেলেছি। তো একটা প্রেসার আমাদের মাথা থেকে নামলো। এবার আগামী 18 এবং 19 তারিখ অর্থাৎ বকরিদের পরের দিন 18 তারিখে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা শুরু হবে সকাল 9:30টার সময়। হ্যাঁ, সো আমাদের মাঠের মধ্যে আমরা গত প্রায় 20 বছর খেলা চালাচ্ছি। তো কোনো বছরই সেরকম আমাদের মাঠের মধ্যে ঝামেলা হয় না। আমরা শান্তশিষ্টভাবে খেলাটা সাফল্য করতে পারি এবং আমাদের মাঠে যে সমস্ত দর্শক আসে আশেপাশের এলাকার এবং বিভিন্ন দূরের এলাকা থেকে, তারাও খুব আমাদেরকে সহযোগিতা করেন খেলাটাকে ভালোভাবে সম্পূর্ণ করার জন্য। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমাদের ঠাকুরহাট ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম শেখ সাগির দর্জি। কম্পিটিশন সবার মধ্যেই আছে, সবার ইচ্ছা আছে ফার্স্ট হওয়ার, সেটাই হচ্ছে ইচ্ছা, বাকি কিছু নেই। খেলার মধ্যে হার জিত একটু আছের মতনই, সবাই আশাবাদ। সব থেকে প্রথম হচ্ছে এখানে একটা খেলা হয়, উৎসব হয়, ওইটাই সব থেকে বড় আনন্দ, বাকি কিছু। ভালো লাগছে। কি খেলার মাঠে খেলা হবে, বাস এনজয়। ভালোই লাগছে, খুব ভালোই হলো। লটারি সিস্টেম খেলা। হ্যাঁ, বকরিদের পরের দিন 2 দিন খেলা। মাঠে খেলা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরই ইনশাল্লাহ নেওয়া হয়। ভালো আছে, আর চাই যে আরো সবাই ভালো থাকুক। কেমন এনজয় করতে চান খেলার দিনকে? চাই যে খুব ভালো করে যেন খেলাটাও হয় আর এনজয় যেন সব ছেলেরা একসঙ্গে করতে পারি আমরা। দীর্ঘদিন ধরে সমস্ত ছেলেরা বাইরে থাকি, বাইরে থাকার পরে খেলা দেখার জন্য মানুষের উদ্যোগ খেলা দেখি। হ্যাঁ, না ওটা খেলা তো হ্যাঁ মন জয় তো করার চেষ্টা করব আমরা, দেখি কতদূর কি করতে। খুব ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। আগেও খেলা হয়েছে আপনারা? হ্যাঁ, আগে আমরা খেলেছি, গত 2 বছর 3 বছর ধরে খেলেছি, এটা 4th বছর খেলবো। এবার খুব ভালো ডিসিপ্লিন, খুব ভালো। এরকম খেলা একটা পরিবেশে আশা করি। এবছরও আশা করছি খুব ভালো ডিসিপ্লিন হবে আগের বছরের মতো, এই আশা করছি। আমাদের 3 নম্বর খেলা পড়েছে, টিমের নাম হাটপুকুর দাদাভাই সংঘ। আজকে দেখে সৌন্দর্য লাগছে, খুব ভালো লাগছে। সকল টিমের ক্যাপ্টেন বা অধিনায়ক হিসেবে যদি আসতো সবাইকে ভালো লাগতো। সবাই এসেছে জেতার উপলক্ষে, জেতার আশা নিয়ে। তো সবাই মাঠে নেবে, যে জিততে পারবে তারই খুব ভালো লাগবে।
সেই শুভনাই করি যে সবাই ভালো খেলুক। ভালো লাগছে। খেলার উৎসবের জন্যই তো এত আনন্দ, বাইরে থেকে এত দূরে আসা ছুটে খেলার জন্যই তো। আগের বছরও টিম নিয়েছিলাম কিন্তু পানি হচ্ছিল ওই জন্য টিম খেলতে পারেনি। এবছরও নিয়েছি, চেষ্টা করব যেন ভালো খেলতে পারে টিম, পানিটা না হয়। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।